আশিবাসীর বাড়ির দরজার সামনে সারা রাত দাঁড়িয়ে রইলেন মশাই। এমন অভদ্র, সারা রাত দরজা পর্যন্ত খুললো না। এমন হয়ে যদি বামনের সম্মান দিতে না পারো নিমাই, তাহলে বইটাকে ছুটি করতে। আমি অভিশাপ দিলাম নিমাই, আমাকে অপমান করেছিস নিমাই, আমার অভিশাপ। সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। পতিত পাবন গৌর হরি, যিনি উদ্ধার করতে এসেছেন সবাইকে প্রেম দিয়ে, নাম দিয়ে, হরি বল দিয়ে, আজকে নবদ্বীপে অভিশাপগ্রস্ত হচ্ছে। অভিশাপটা পেলেন নিমাই মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিবেন, কিন্তু এ তো অভিশাপ নয়। আমার বহুত দিনের ইচ্ছা যে আমি আমার দাদার মতো সন্ন্যাসী হয়ে হরিনাম বিতরণের জন্য কবে আমি সংসার ছেড়ে চলে যাব, কিন্তু আমার জনমে দুঃখিনী মায়ের কথা ভেবে আমি কিছুতেই সন্ন্যাস হতে পারছি না। মাকে ছেড়ে চলে যাব, কিন্তু আজ যখন আপনারা ব্রাহ্মণ সন্তান হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে অভিশাপ দিলেন, এতদিনে বুঝতে পারলাম এই ইচ্ছা শুধু আমার ইচ্ছা নয়, এটি আমার জগৎপতির ইচ্ছা। জগৎপতির ইচ্ছা আমাকে সংসার ছেড়ে যেতে হবে। আপনাদেরই মনোবাসনা পূর্ণ হোক। 3 দিন নয়, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। 3 দিন আমি সময় দেব, আমি আজই যাব। অভিশাপগ্রস্ত হচ্ছে নিমাই গঙ্গার জলে দাঁড়িয়ে। এদিকে বিষ্ণুপ্রিয়া মা রান্না করতে বসেছে প্রভুর সেবা দেওয়ার জন্য। শাশুড়ি মা বলে গেছে, সচিমা, বৌমা, আমার ছেলেটা আজকে দুপুরে তোমার হাতে খাবে, একটু ভালো মন্দ কিছু রান্না করো না। নিমাই আমার খেতে ভালোবাসে, যা তোমার মনের ইচ্ছে তোর প্রচুর পেও, তুমি ভালো করে সাজিয়ে একটু রান্না করো দেখি আমার ছেলের জন্য। মকর সংক্রান্তি বলে কথা, মকর সংক্রান্তি বলে কথা, ভালো করে রান্না করো। রান্না করছে আমার রন্ধনশালে বিষ্ণুপ্রিয়া মা। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি, আরে প্রভু আমার অন্ন পাবে, আমার ইষ্ট ওই প্রভু আমার অন্ন পাবে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের আজকে সুন্দর করে রান্না করবো, প্রভু আমার হাতে অন্ন পাবে। বিষ্ণুপ্রিয়া মা রান্না করতে জানতেন, সব আনন্দ করে সুন্দর করে রান্না করছে। কিন্তু কতদিন থেকেই বুঝতে পারছেন বিষ্ণুপ্রিয়া মা কিছু একটা অমঙ্গল যেন চারিদিকে ঘটে যাচ্ছে। 3খানা অমঙ্গল দেখতে পেল আমার বিষ্ণুপ্রিয়া মা, কিন্তু তবু সে গুরুত্ব দেয়নি, ভ্রুক্ষেপ করেনি। কেন? প্রভুর ভরসায়। 3খানা মঙ্গল মায়েরা মধ্যরাতে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোপালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের মন হয় উতলা, দিবা ভাঙে শিরা ডাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে, যদি মঙ্গল দেখা দেন জানা
কাউকে যদি মন দিয়ে ভালোবাসে মায়েরা, সে যতই দূরে থাক, বিপদ হলে সে এইখান থেকে বসে বসে দেখতে পারে, বুঝতে পারে। রামায়ণ পড়েছেন তো? রামায়ণ পড়েছেন? যুদ্ধ করতে গেছে লক্ষণ রাজা রামের সঙ্গে লঙ্কা, তীব্র আক্রমণ করতে পারে তীব্র যোদ্ধা, তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে শক্তিশালী নামক একটি বাণ নিক্ষেপ করেছিল মৃত্যুর জন্য। লক্ষণের লেগেছিল সেই শক্তিশালী, আছে শত যোজন দূরে, কিন্তু ঘরের মধ্যে উর্মিলা মা বসে বসে জানতে পেরেছিল স্বামীর যে একটা বিপদ হয়েছে। কেন করে জানতে পারলো? যেদিন থেকে লক্ষণ গেছে সেদিন থেকে প্রদীপ জ্বালায় এই উর্মিলা। এক একটি বছরে এক একটি প্রদীপ, কোনদিন নিতে দেয়। আমার স্বামী যেদিন আসবে আমি সেই দিন আমার স্বামীর জন্য স্মৃতিটাকে নিয়ে ভাবো, আমি নিতে দেব। 14 বছরের মাথায় 14 নম্বর পরীক্ষা আজকে মরে উঠেছে। বাতাস নেই, কিছু নেই, কিন্তু প্রদীপ হচ্ছে। এই নয় নিম্ন বলে বুঝতে পেরেছে আমার স্বামী কোথায় কিছু একটা অমঙ্গল হয়েছে। আমার শরীরটা দিয়ে চেপে ধরেছে, বাবা যাতে না প্রদীপ যাতে না নেবে। তেমনই বিষ্ণুপ্রিয়া মা 3খানা অমঙ্গল দেখছে। কোন গোয়ালা মাঝখানের রাস্তায় দাঁড়িয়ে যদি দইয়ের ভান্ডা ভেঙে যদি কাঁদে, সেটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল বাবা। আর দিনের বেলায় যদি শিয়াল থাকে, রাত্রিবেলায় যদি কাক থাকে, সেটাও একটা অমঙ্গলের চিহ্ন। আর কোন সতীরামণির অঙ্গ থেকে বিনা কারণে যদি নাকের সোনা বা অঙ্গের সোনা যদি খসে যায়, সেটাও কিন্তু একটা অমঙ্গলের চিহ্ন। কিন্তু এতগুলো অমঙ্গলের লক্ষণ দেখার পরেও বিষ্ণুপ্রিয়া মায়ের ভয় হয়। কেন? এত অমঙ্গল কিছু না জীবনে, এত অমঙ্গল আসে যদি থাকে আমার গোরা গোরা মনি, আসে যদি থাকে আমার গোরা গোরা মনি। আমি ভয় করি না, আর গৌর যদি পাশে থাকে আমি ভয় করি না। পাশে যদি থাকে আমার গোরা গোরা মনি, পাশে যদি থাকে আমার গোরা গোরা। তাই এতগুলো অমঙ্গলের চিহ্ন দেখার পরেও আমার বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। এদিকে যে অভিশাপগ্রস্ত হচ্ছে আমার নিমাই গঙ্গার তলে দাঁড়িয়ে, সে তো জানে না। তো বিষ্ণুপ্রিয়া মা জানে না। দুপুর বেলায় এলেন, প্রভু প্রসাদ পেলেন বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে। প্রভু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বিষ্ণুপ্রিয়া। আজকে তুমি এতদিন পরে আমাকে একবারে প্রাণ ভরিয়ে তৃপ্তি দিয়ে তুমি আমাকে শেখালে। আর তুমি এত সুন্দর রান্না করতে জানো, আমি জানতাম না। যাক, আজকে তোমার হাতে আমি সেবা করা আমার খুব আজকে আনন্দ। দুপুর বেলায় বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে প্রসাদ পেলেন প্রভু। বিকেল বেলায় বেরিয়ে গেলেন আত্মীয় স্বজনদের বাড়িতে একবার একবার করে দেখা করে এলেন। কেননা আর তো দেখা হবে না, কারণ আজ রাত্রেই তিনি যাবেন বলে স্থির সিদ্ধান্ত নিয়েছেন। আর দেখা হবে সববার বাড়িতে একবার একবার করে দেখা হবে। দেখা করতে গিয়ে দুজনের ওখানে দুজনের জায়গায় যেতে ভুলে গেছেন আমার মনে। কোথায় কোথায়? একটা হচ্ছে শ্রীধরের দোকান, সবজি কিনতে ভুলে গেছে, আর গোয়ালার কাছে দুধ আনতে ভুলে গেছে। শ্রীধর আজকে নিমাইয়ের জন্য একটা সুন্দর দেখি কচি একেবারে মটমটে লাউ নিয়ে এসেছে। সুন্দর একটা লাউ। বিকেল ধরে বসে রয়েছে, সন্ধে হতে গেল, নিমাই আসেনি। তাই লাউটা নিয়ে মায়ের কাছে দিতে এসছে। ও মা, সচিমা গো, এরে ও শ্রীধর নাকি? কি হয়েছে? ও তোমার ছেলে দাদাকে চলে যাবো মা। সারা বিকেল ধরে বসে রয়েছে, সন্ধে হতে গেল, এখনো গেল না। আমি কি সুন্দর সেই সকাল থেকে একটা লাউ নিয়ে এসেছি,
বসে আছে, আর আমার বাড়ি যাবো না? আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া নেই, পিঠে পায়েস করতে হবে। আজকে কত সংক্রান্তি বলে কথা, বাঙালি ঘরে পিঠে। তোমার ছেলেকে কিছু একটা করে খাইও মা। এই আমি দিয়ে গেলাম লাউটা, লাউ দিয়ে গেলাম। গোয়ালা এক ভাণ্ড দুধ এসে বাড়িতে বয়ে দিয়ে গেল। আর সচিমা কি করবে? দুপুরবেলা ছেলে বৌমা রাতে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করেছে, তাহলে বিকেলবেলায় আমি কিছু একটা করে দিই। সচিমা কি করলেন? লাউটাকে কুচি কুচি করে কাটলেন, কেটে খেজুর গুড় দিয়ে আর দুধ ফুটিয়ে লাউয়ের পায়েস বানিয়ে দিলেন। আমার মেয়ে বলে কথা, রান্না তো ভালোই জানি। কি গো মায়েরা, তোমাদের দিকে সবার বানাল বেশিরভাগ, হ্যাঁ কিছু কিছু ঘটি আছে যদিও, এসব বাংলা বাঙাল ঘটি আমাদের অনেক দ্বন্দ্ব আছে। তবে যাই বলো, বাঙাল মেয়েদের কাছে রান্না করে কেউ পারবে না, এটা 100% ঠিক। রান্না কিন্তু তোমাদের কাছে শিখতে হবে। বাবা, আমি বাংলাদেশে গেছিলাম একটা জায়গায়, ঈশ্বরগঞ্জ বলে একটা জায়গা, কত রকমের যে রান্না করেছে, শুধু বলে আজকে ভর্তা দিয়ে আপনি ভাত খাও। ভর্তা, শুধু ভর্তা, যত রকমের সবজি সব ভর্তা করেছি, ভর্তা খেয়ে পেট ভর্তি। হ্যাঁ, এত ভালো রান্না জানি না, কি করে রান্না ভগবানের শিখিতে কি জানি, কষা কাটা চচ্চড়ি এমন খেয়ে দেবে 5 থেকে উঠে শেষ। হ্যাঁ, এমন রান্না করতে যায়, এটা একটা ভগবানের আশীর্বাদ তোমাদের। আর সচিনা একেবারে পিওর পূর্ববঙ্গ, সিলেটের মেয়ে। হ্যাঁ, সিলেট সিলেটের মেয়ে তো রান্নায় পাকাপোক্ত। লাউ কুচি কুচি করে কেটে খেজুর গুড় দুধ ফুটিয়ে এমন পায়েস করেছে, সেটা পায়েস নয়, সে এখন অমৃত হয়ে গেছে। সারা সন্ধ্যে সবার বাড়িতে ঘুরে ঘুরে শিবা সঙ্গনে কীর্তন করে সবার শেষে নিজের বাড়ি। এই মা, কোথায় গেছিস তুই সারাদিন? সিগারের দোকানে যাসনি, এদিকে গোয়ালা বাড়িতে দুধ আনতে যাসনি, তার সব বাড়ি বয়ে দিয়ে গেল। এই মা, আমি না লাউটা কুচি কুচি করে কেটে সুন্দর একটা লাউয়ের পায়েস করেছি। দুপুরবেলায় তো বৌমার হাতে খেয়েছিস, সন্ধ্যেবেলায় আমার হাতে পায়েসটা খেয়ে দেখ তো বাবা কেমন হয়েছে। শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার করুণাময় স্পর্শ মা, পায়েস হয়নি, ভালো লেগেছে নিমা? যা তো, এবার বৌমার কাছে যা, আর রাত্রিবেলা বেরোতে হবে না, কোথাও যেতে হবে না, যা বৌমা ঘরে ভিক্ষা করছে। মায়েরা, বাবারা সবাইকে বলছি, এবার একটু হাত জোর করে বসবে সবাই। শুধু গৌরাঙ্গের চিত্রপট ধরে রাখলে হবে? সে কি করেছে আমাদের জন্য সেটা জানতে হবে। নিমাই ঘরে এসেছে, কৃষ্ণপ্রিয়া স্বামী, তোমার কাছে আজকে আমার না একটা আবদার আছে। কিভাবে তোমার সেবা দেব? তোমার হাতে না আজকে আমার খুব সাজতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেল, আর রাত্রিবেলায় বলছে আমার হাতে সাজবে। প্রভু, তুমি আমার হাতে সাজবে? হ্যাঁ, তোমার হাতে আজকে আমার একটু সাজতে ইচ্ছে করছে কৃষ্ণপ্রিয়া। ঠিক আছে প্রভু, আমি তো তোমাকে সেইভাবে সাজানোর সুযোগ কখনো পাই না, তুমি একটু অপেক্ষা করো, চটপট একটা মালা গেঁথে নিয়ে আসি আর একটু চন্দন ঘষে নিয়ে আসি, আমি এক্ষুনি আসছি। কৃষ্ণপ্রিয়া ছোট্ট বাগানে কি ফুল হয়েছে, সেই ফুল তুলে নিয়ে একটা মালা মাত্র ঠাকুর ঘরে গিয়ে চন্দন পাথর বাটিতে ঘষে চন্দন কি আস্থা, কি আনন্দ। আজ আমার প্রভু আমার মনের কথা শুনবে, আমার মনের কথা প্রভুর চরণে কিন্তু কৃষ্ণপ্রিয়া তো গুণাক্ষরে টের পাচ্ছে না যে আজ হলো জীবনের শেষ, আর
সেইটা তো বুঝতে পারছি না। এসো প্রভু, রোজ তোমাকে সাজায় তোমার প্রাণ প্রিয় গদাধর, রোজ তোমাকে সাজায় তোমার প্রাণ প্রিয় শ্রীবাস, অদ্বৈত, কৈলাস। আজকে আমি আমার মতো করে সাজাবো প্রভু, একটু কষ্ট হলেও সেরে দিও। অপরাধ যদি কিছু হয় আমাকে ধার্য করে দিও। এসব প্রভু তোমার সাথে আপনাদের হাত জোড়ে করে বসতে বললাম একটাই কারণ, ত্যাগী বাঙালি মহিলা বা প্রকৃত সতী রমণী বিষ্ণুপ্রিয়া মায়ের বিবাহ বড় কঠিন। কোন কোন অংশে রাধারানীর থেকেও তার বিবাহ বড় কঠিন। কেননা রাধারানী কৃষ্ণকে হারিয়েছেন বটে, তবে 100 বছর পর গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু আমার মা বিষ্ণুপ্রিয়া ওই যে প্রভুকে হারিয়েছেন, সারা জীবনেও প্রভু চরণে কোনদিন মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ বড় কঠিন। সেই মা বিষ্ণুপ্রিয়া আজকে সাজাচ্ছে আমার প্রাণনাথকে। আপনারা মনে মনে কল্পনা করুন কি হতে চলেছে আর কি আপনাদের মনে কষ্ট। বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে, প্রভু আমি সাজাবো তোমারে মোহন আশা ছিল সাজাবো তোমারে মোহন আশা ছিল। আমি আর যে কিছু চাই না, আমি আর যে কিছু চাই না, সাজাবো ফুল চন্দনে, সাজাবো আশা। আমি কেমন করে পড়িত, তোমার চরণ ধরে তোমার ঘরে এসেছি। প্রতি রাত তুমি কীর্তন আনন্দে কাটাও, তুমি শিবার সন্ধানে। আমার স্বামী যেটা আনন্দ পায় ভালোবাসা তো সেটাই বলে যে আমি যাকে ভালোবাসবো সে কি করে ভালো থাকে সেটাই দেখবে। কেউ হারবে, কেউ জিতবে, কেউ পাবে, কেউ হারাবে। তোমাকে হারিয়েও আমি সুখী,
কিন্তু সুযোগ যখন আজ আমি পেয়েছি, ওরে মালা, কত যত্ন করে আমি তোকে দেখেছি প্রভুর কথাকে পড়াবো। আমার মনের কথা আমার প্রভুর কাছে মালা আমরা তো শুধু চাকচিক্য দেখি, আমরা ভেতরে কষ্ট কৃষ্ণকে মায়ের মতো বিবাহ আর কেউ কোনোদিন পারবে। ওরে বাবা, কত যত্ন করে দেখেছিলাম প্রভুর কথা দেব। কিছু পাওয়ার নাম প্রেম নয়, হারানোর নামটাই হলো প্রেম। আজ পর্যন্ত পৃথিবীতে যারা যারা প্রেম করেছে, মানে সঠিক প্রেম করেছে, তারা শুধু হারিয়েছে, পাইনি কিছু। রাধারানী সেও কৃষ্ণকে হারিয়েছে 100 বছরের জন্য। সীতামা সেও প্রভু রামচন্দ্রকে হারিয়েছে। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে সব হারিয়েছে। আমার কৃষ্ণ প্রিয় মা কিছুই পাবেন সাহায্য। পেয়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, হারানোর নাম চরণে নূপুর পরাতে পরাতে ঘুমিয়ে পড়ল
যে ঘুমের মধ্যে নিজের রত্ন হারিয়ে যায় সেই ঘুমকে বলে কাল ঘুম। কাল ঘুমে ঘুমিয়ে পড়ল আমার মা বিষ্ণুপ্রিয়া। মধ্যরাত উঠে বসলেন আমার সচিবানন্দা। আমার গৌরী হয়ে মধ্যরাত্রে উঠে বসেছে। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলার মনে দৃঢ় আশ আমি লইব সন্ন্যাস। আমি ঘুচাবো আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, আর বন্ধনে থাকলে চলবে। এক্ষুনি বেরিয়ে যেতে হবে বলে মনে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুজি বিছানা থেকে পা দিয়েছেন। কিন্তু পাটা যেন কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কে জড়িয়ে ধরেছে মায়েরা? কে? বিষ্ণুপ্রিয়া। আজ বিষ্ণুপ্রিয়ার ঘুম দেখে চরণটা যেভাবে আঁকড়ে ধরে আছে দেখে এই প্রথম আমার নিমাইয়ের চোখ থেকে জল হলো বিষ্ণুপ্রিয়ার জন্য। মাথায় হাত ঢুকাচ্ছে। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত ঢুকাচ্ছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও বিষ্ণুপ্রিয়া। স্বামী হিসেবে যে কর্তব্য তোমার প্রতি আমার ছিল, করণীয় ছিল, আমি কিছুই করতে পারিনি। কিন্তু আমি তোমার আশীর্বাদ করে যাই, এই বাড়ির ঘরে ঘরে সতী বলে যদি কেউ মিশে থাকে, সকল সতীকুলে আমার বিষ্ণুপ্রিয়ার নাম সর্বশ্রেষ্ঠ। মাথায় হাত দিয়ে